রাজনীতির জটিল আবর্তে দেশপ্রেম আর নৈতিকতার লড়াই নিয়ে একটি ছোট গল্প নিচে দেওয়া হল। সিংহাসনের নেপথ্যে ক্যাপ্টেন আশা। শহরের রাজপথ তখন মিছিলে উত্তাল, স্লোগানে স্লোগানে প্রকম্পিত হচ্ছে আকাশ, কিন্তু সচিবালয়ের চারতলার অন্ধকার কনফারেন্স রুমে পিন-পতন নীরবতা। টেবিলের একপাশে বসে আছেন ধুরন্ধর রাজনীতিবিদ এবং বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী মির্জা সাহেব। তার ঠিক উল্টো পাশে সোজা হয়ে দাঁড়িয়ে আছেন ক্যাপ্টেন আশা। ক্যাপ্টেন আশা স্পেশাল ফোর্সের একজন নিবেদিত প্রাণ অফিসার। তার তীক্ষ্ণ চোখ আর দৃঢ় চোয়াল বলে দিচ্ছিল তিনি এখানে আপোষ করতে আসেননি। সংঘাতের শুরু। মির্জা সাহেব ফাইলটা টেবিলের ওপর ঠেলে দিলেন, শান্ত গলায় বললেন, ক্যাপ্টেন, রাজনীতি মানেই হল পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। আজকের মিছিলে যে ছাত্ররা সামনে আছে তাদের সরিয়ে দিন, যে কোনো মূল্যে। ওপর মহল থেকে নির্দেশ আছে। আশা ফাইলটা খুললেন না, সরাসরি মির্জা সাহেবের চোখের দিকে তাকিয়ে বললেন, স্যার, আমার শপথ দেশের মানুষের সুরক্ষা দেওয়ার জন্য, নিরপরাধ মানুষের ওপর গুলি চালানোর জন্য নয়। মিছিলে যারা আছে তারা এদেশের সাধারণ শিক্ষার্থী। মির্জা সাহেব মৃদু হাসলেন। আশা, আপনি বড্ড আদর্শবাদী। মনে রাখবেন, ক্ষমতা টিকিয়ে রাখতে গেলে মাঝে মাঝে কিছু রক্ত ঝরাতে হয়। আপনি যদি এটা না করেন তবে আপনার ক্যারিয়ারের উজ্জ্বল ভবিষ্যৎ এখানেই শেষ হতে পারে। আশা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তার মাথায় ঘুরছিল নিজের বাবার কথা, যিনি একজন সাধারণ স্কুল শিক্ষক ছিলেন। তিনি শিখিয়েছিলেন, অন্যায় করা যেমন অপরাধ, অন্যায় মেনে নেওয়াও সমান অপরাধ। আশা তার টুপিটা টেবিলের ওপর রাখলেন, তারপর খুব ধীর স্থিরভাবে বললেন, স্যার, ক্ষমতা চিরস্থায়ী নয়, কিন্তু সম্মান চিরস্থায়ী। আপনি আমাকে যে নির্দেশ দিচ্ছেন তা অসাংবিধানিক। আমি রিভলভার চালাতে জানি, কিন্তু নিজ দেশের ভাই বোনদের হৃদয়ে লক্ষ্য করে নয়। মির্জা সাহেব রেগে দাঁড়িয়ে গেলেন। এটা অবাধ্যতা ক্যাপ্টেন, আপনাকে কোর্ট মার্শাল করা হতে পারে। হয়তো হবে, কিন্তু অন্তত আয়নার সামনে দাঁড়িয়ে আমি নিজেকে বলতে পারব আমি আমার পোশাকের মর্যাদা রক্ষা করেছি। চূড়ান্ত মুহূর্ত। সেদিন বিকেলে নির্দেশ অমান্য করার কারণে আশাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়, কিন্তু ততক্ষণে খবর ছড়িয়ে পড়েছে। আশার এই সাহসী অবস্থান সাধারণ পুলিশ এবং সেনাদের মধ্যেও এক নতুন চেতনার জন্ম দিয়েছে। যখন নতুন কমান্ডিং অফিসার মাঠে নামলেন, তিনি দেখলেন তাঁর অধীনে থাকা জওয়ানরা আর অস্ত্র তুলতে রাজি নয়। জনতার শক্তি আর বাহিনীর নৈতিক অবস্থান দুই মিলে শেষ পর্যন্ত মির্জা সাহেবকে পদত্যাগ করতে বাধ্য হতে হল। উপসংহার। রাজনীতির নোংরা খেলায় হার না মানা এক যোদ্ধা হিসেবে ক্যাপ্টেন আশার নাম লোকমুখে ছড়িয়ে পড়ল। তিনি প্রমাণ করলেন একটি সঠিক সিদ্ধান্ত পুরো দেশের গতিপথ বদলে দিতে পারে। সেনাবাহিনী থেকে পদত্যাগ করলেও তিনি হয়ে উঠলেন সাধারণ মানুষের আস্থার প্রতীক।